ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 বছর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে মাক্সিম গোর্কি। মাক্সিম গোর্কি 28 মার্চ 1868 সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রুশ সাহিত্যের এক মহান ঔপন্যাসিক, নাট্যকার ও সমাজচিন্তক। তিনি মূলত দরিদ্র ও শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামকে সাহিত্যে তুলে ধরার জন্য বিখ্যাত। গোর্কি শব্দের অর্থই হল তিক্ত বা কঠোর, যা তার জীবনের কঠিন অভিজ্ঞতার প্রতিফলন। গোর্কি শৈশব ছিল অত্যন্ত কষ্টময় এবং অল্প বয়সেই পিতামাতাকে হারান। দারিদ্র্যের কারণে তিনি বিভিন্ন কাজ করেন, যেমন রাঁধুনি, জাহাজের রাজমিস্ত্রি, দোকানের কর্মচারী ইত্যাদি করতে হয়েছে। জীবনের কঠিন বাস্তবতা থেকেই তিনি সাহিত্য চর্চায় অনুপ্রাণিত হন। সাহিত্যকর্ম: গোর্কি সমাজতান্ত্রিক বাস্তববাদ, সোশ্যালিস্ট রিয়েলিজম ধারার পথিকৃৎ হিসেবে পরিচিত। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে অন্যতম মাদার, দ্য লোয়ার ডেপথস, দ্য চাইল্ডহুড আত্মজীবনীমূলক রচনা। তার লেখায় সমাজের নিপীড়িত মানুষের সংগ্রাম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবিক মূল্যবোধের কথা উঠে এসেছে। গোর্কি রুশ বিপ্লবের সময় সক্রিয় ছিলেন রাজনীতিতে এবং ভ্লাদিমির লেনিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে পরবর্তীতে রাজনৈতিক মতভেদের কারণে কিছু সময় নির্বাসিত হতে হয়েছে। মাক্সিম গোর্কি রুশ এবং বিশ্ব সাহিত্যের এক অনন্য স্থান অধিকার করে আছেন। তার জীবন আমাদের শেখায় দারিদ্র্য ও কষ্ট সত্ত্বেও অধ্যবসায় ও সৃজনশীলতা মানুষকে মহান করে তুলতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।